আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে মালয়েশিয়ান হাই কমিশনের যে আচরণ, আমরা প্রবাসীরা হতবাক, শিহরিত। একজন প্রবাসীর গায়ে হাত, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা সকল ওমান প্রবাসী এটার তীব্র নিন্দা জানাই। একজন মালয়েশিয়ান হাই কমিশন রাষ্ট্রদূত কিভাবে মনে করেন এরকম আচরণ? এ তো আপনার কখনো হাই কমিশনের হতে পারে না, রাষ্ট্রদূত হতে পারে না। এ তো একটা সন্ত্রাসী, একটা গুন্ডা বাহিনীর লোক। এটা গুন্ডা বাহিনীর লোক না হলে কখনো একজন প্রবাসী এইভাবে হেনস্থা হতে পারে না একজন রাষ্ট্রদূতের কাছে। কখনো এটা পসিবল না। কিভাবে মনে করেন আপনার এত বড় সাহস পায় একজন প্রবাসীকে এভাবে মারার? কিভাবে এত সাহস হয় একজন প্রবাসীকে এভাবে হেনস্থা করার? আমরা সকল প্রবাসীরা এটার প্রতিবাদ জানাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে উনাকে অপসারণ করে নতুন লোক এখানে নিয়োগ দিয়ে উনাকে আইনের আওতা আনার দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। আমরা একজন রেমিটেন্স যোদ্ধা। আমাদের কঠোর পরিশ্রমে আপনার বাংলাদেশের চাকা সচল থাকে। যেই আপনার যখন রেমিটেন্স দেয় না, আপনার লাস্ট জুন জুলাইতে যখন রেমিটেন্স ছিল না, তখন প্রায় একটা সময় ছিল রাষ্ট্র ধ্বংসের পথে। পরবর্তীতে যখন দেশটা স্বাধীন হয়েছিল, পরবর্তীতে শত শত প্রবাসীদের রেমিটেন্সে আপনার দেশ সচল হয়েছিল। অথচ আজকে সেই প্রবাসীদের আপনি হেনস্থা করতেছেন, সেই প্রবাসীদের মারধর করতেছেন, সেই প্রবাসীদের আপনার সম্মান নাই। আমরা এটা কখনো আপনাদের কাছে আশা করি না। আমরা একটু সুন্দর আচরণ চাই। আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাই না। আমরা আমাদের কাছে শুধু একটু এয়ারপোর্টে, তারপরে আপনার এই সমস্ত আমরা যখন অ্যাম্বাসিগুলো পেশ করি তখন একটু ভালো আচরণ চাই আমরা তো আপনাদের কাছ থেকে যাই বলি না আমাদের 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে। আপনারা আমাদের কাছে বলেন যে আপনারা এই সার্ভিস নিতে হলে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দিতে হবে। কিন্তু আমরা কখনো প্রবাসীরা এটা বলি না। সকল প্রবাসীদের আহ্বান, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এইভাবে প্রবাসীদের মারধর কখনো মেনে নেওয়া যায় না। আমরা এটার প্রতিবাদ সকল ওমান প্রবাসীরা আমরা এটার প্রতিবাদ করি। ধন্যবাদ সবাইকে।